अरे नहीं माँ, उतना भी आसान नहीं था। लास्ट मिनट पे वो मितुल आंटी अंदर आ गया। मैं और क्या करता, শিবাকে ছেড়ে দিতে হলো, না তো ওখানেই মেরে দিতাম। যাই হোক, মিতুল তোর উপরে ডাউট করেনি তো? আর শিবাও কিছু বুঝতে পারেনি তো? না না, ও তো বেহোশ ছিল। এই রিস্ক কিন্তু বারবার নেওয়া যাবে না। দেখ, অলকা অলরেডি তোর উপরে ডাউট করছে। মিতুলই কিন্তু ওখানে তোর প্রোটেকশন গার্ড। একমাত্র ওই তোকে অলকার নজর থেকে বাঁচাতে পারে। মিতুল যদি এখন তোর উপরে ডাউট করতে শুরু করে দেয় না, তাহলে কিন্তু। তুমি টেনশন মত লো মা। আমি যখন একবার এই বাড়ি, প্রপার্টি, টাকা, বিজনেসের গন্ধ পেয়ে গেছি, আমি এটাও বুঝেছি যে সব কিছু পাবে এই বাড়ির ওয়ারিস আদর। আমাকে এখন আদর হয়ে উঠতেই হবে, যে করে হোক, যেভাবেই হোক। শিবাকে দুনিয়া থেকে আমি সরিয়ে ফেলবো। শিবাকে তো মরতে হবে। আরে আমরা সবাই তো বসে পড়লাম, আদর নামলো না তো। আরে তুই চিন্তা কেন করছিস? কলি গেছে ওকে আনতে। দুজনেই তো ভসভস করে ঘুমোচ্ছে। একদিকে আদর নাক ডাকছে আর একদিকে শিবা নাক ডাকছে। মাঝখান থেকে মিতুল মা আমাকেই তাড়াতাড়ি তুলে দিল। আশ্রমে থেকেও এত বেলা অবধি ঘুমানোর হ্যাবিট এই আদরের? বড়ই রহস্যময় তো উড়িষ্যার এই আশ্রম। আরে ওই তো আদর চলে এসছে। এখানটায় বস। কিরে, রাতে ঘুম হলো? আচ্ছা ওসব কথা বাদ দে। আচ্ছা আদর, তুমি বলো তো, তোমার এই বাড়িতে কেমন লাগছে? মানে আমাদেরকে কিরকম লাগছে? খুব ভালো লাগছে ওর। আমি বলে দিচ্ছি ও কি বলবে। তুই এখানে বসিবা। যে পরিবারে তোমাদের মতন মানুষ রয়েছে, সেই পরিবারকে সবাই ভালোবেসে ফেলতে বাধ্য। কি তাই তো আদর? আরে শিবা, তোর জ্বর আবার ফিরে আসনি তো? না না, এখন ঠিক আছি। এরা তো সচটা জানেও না। এরা জানে আমি এদের ছেলে আদর। ফির ভি এক ড্রাইভারকে নিজের ছেলের বরাবরিতে কেন বসাবে? মিতুল দিদি, এই নাও, আজকে তুমি তোমার দুই ছেলেকে নিজের হাতে খাবার বেড়ে দাও। একদম ঠিক বলেছিস সরো। আচ্ছা তোমরা আজকে এগুলো খেয়ে নাও, হ্যাঁ? একদিন কিন্তু আমি নিজে হাতে তোমাদের লুচি আর আলুর দম বানিয়ে খাবো, কেমন? খেয়ে নে। আপনি খাবেন না? আপনি কালকে সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছেন যাতে আমার ঘুম আসে। আপনি তো সবার খেয়াল রাখেন, আপনি তো একটু নিজেরও খেয়াল রাখতে পারেন। ये शिवा तो सच में मितुल आंटी के নিজের দিকে টেনে নিচ্ছে। এখানে আদর হিসাবে তো সবাই আমাকেই চেনে। ফির ভি শিবাকে এত বাড়াবা দিচ্ছে। আমাকে আদর হয়ে ওদের মাঝে ঢুকতেই হবে। এই হলো আমাদের লাহিড়ী পরিবার। একে অপরের জায়গাটা কতটা বুঝে দেখেছো সবাই? আমি বুঝি বলেই এখনো অবধি চুপ করে আছি শুভ। এ নিন, খান। মা, তুমি তোমার ছেলের হাত থেকে খাবে না? আমি আজ আমার দুই ছেলের হাতেই খাবো। ম্যাডাম আপনি সত্যিই মায়ের মতো ভালো।
আপনি যদি সত্যি আমার মা হতেন আমি আর জীবনে কিচ্ছু চাইতাম না। তোমার একমাত্র ছেলে আমি মিতুল আন্টি, আমাকেই আদর হিসেবে মানতে হবে তোমাদের। মিতুল, এই সব কিছু তোমার প্রার্থনার ফল। একটা সময় ছিল যখন তোমার কোলের সন্তানকে কেউ কেড়ে নিয়ে চলে গেছিল, আর আজ দেখো তুমি তোমার 2 ছেলেকেই ফিরে পেয়েছো। আমিও আমার 2টো ভাই পেয়ে গেছি, দুজনকেই রাখি পরাবো, আর ভাই ফোটাতেও ডাবল গিফট পাবো। ইন্দ্র, বলছি এরকম একটা ঐতিহাসিক দিন, মানে এত বছর পর আদর এই বাড়িতে ফিরে এসছে, তা আমরা এরকম মেরে ভাবে সেলিব্রেট করবো, মানে একটা জমিয়ে পার্টি হবে না? হ্যাঁ নিশ্চয়ই, পার্টি তো হবেই, খুব বড় করে পার্টি হবে। আরে আমাদের আদরের প্রত্যব্যতম বলে কথা, হ্যাঁ পার্টি হবে না? শুভ, অর্ক, কলি, গুগলি, আজই একটা পার্টি অ্যারেঞ্জ কর, বুঝতে পারলি? शिवा निजर असलियत जाने की ना वो मुझे पता नहीं, लेकिन তোমরা ওর असलियत জানার আগেই তোমার 2 ছেলে থেকে 1 ছেলে হয়ে যাবে মিতুল। এই পুরা প্রপার্টি, পুরা पैसा যেভাবেই হোক আমার করতে হবে। सिर्फ एक मौका चाहिए और शिवा खत्म। इस बात की गारंटी पर फूल खिलने में फूल तू बड़ी तेज कटारी है। ସେଥିପାଇଁ ମୁଁ ପଡ଼ିଗଲି, ମୁଁ ଦେଖି ପାରିଲିନି। কি বললে? ক্ষমা করিবা। সরি সরি স্যার। প্রথমে কি বললে? সরি। হ্যাঁ সরি সরি বলেছি স্যার, দেখিনি তো, ধাক্কা লেগে গেছে।
আসলে স্যার আমি উড়িষ্যার লোক তো, তাই চমকে গিয়ে হঠাৎ করে মুখ থেকে উড়িয়া বেরিয়ে গেছিল। যাও। সরি স্যার। বলছি স্যার আপনার লাগেনি তো? যাও না। আচ্ছা স্যার। আমার আগের অনাথ আশ্রমটা ওড়িশা। যে ওড়িশার অনাথ আশ্রমে ছোট থেকে বড় হয়েছে সে উড়িয়া ভাষা বোঝে না, এটা কি করে সম্ভব? আসলে আগে যেই অনাথ আশ্রমটায় থাকতাম সেটা একদল মারোয়াড়ি চালাতো, তো শুনে শুনে ওই আর কি হিন্দি বলাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। একটা মানুষ এত বছর ধরে বড় হলো উড়িষ্যার একটা আশ্রমে, যেখানে হিন্দি বলতে শিখে গেল, অথচ লোকাল ল্যাঙ্গুয়েজের এই সাধারণ জিনিসটা বুঝলো না। কেন জানি না ডাউট হচ্ছে এই আদর যে কারণেই হোক নিজের পাস্ট নিয়ে যা বলছে সেগুলো মিথ্যে বলছে। কি করা উচিত আমার এখন? পরিস্থিতি যা, দিদিভাইকে বলতে গেলে দিদিভাই আমাকে ভুলই বুঝবে। আর এদিকে শুভও তো আমার সাথে অশান্তি করেই চলেছে। এখন আদরকে নিয়ে আমার ডাউটের কথা বললে তো আরো চূড়ান্ত অশান্তি হবে। কিন্তু আদরের উদ্দেশ্য যদি কিছু খারাপ হয়, আর এ যদি আদরই না হয়, তাহলে তো লাহিড়ী বাড়ির সামনে বড় বিপদ। কি করি এখন? হ্যালো হ্যালো, ইন্সপেক্টর অলকানন্দ মিত্র বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? ম্যাডাম আমি নদিয়া থানা থেকে বলছি। আপনি এসেছিলেন না ঘূর্ণিতে একটা ইনকোয়ারি করতে, সেই ব্যাপারে একটু ইনফরমেশন দেওয়া ছিল। কি ইনফরমেশন? ম্যাডাম পুতুল খেলার দিন যে দুজন কনস্টেবলকে রাখা হয়েছিল মিতুলকে দেখার জন্যে, সেই দুজন কনস্টেবলই কিন্তু মিতুলকে পালাতে সাহায্য করেছিল। হোয়াট? আপনি কি করে জানলেন? ম্যাডাম আমাদেরই আর একজন কনস্টেবলের কাছ থেকে ব্যাপারটা জানতে পারি। আর ওই দিন মিতুল থানা থেকে বেরিয়ে মেলায় গেছে। ওকে, আই সি। যাই হোক, আপনি এটা অন্য কাউকে বলেননি তো? না না ম্যাডাম, জাস্ট আপনাকেই জানালাম। ঠিক আছে, আপনি এখন অন্য কারোর সাথে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা আলোচনা করবেন না। ওই মহিলা কনস্টেবল দুজন যেন কিচ্ছু জানতে না পারে। ওরা জানতে পারলে আগে থেকে টের পেয়ে যাবে আর মিতুল লাহিড়ী খবর পেয়ে যাবে। আমি চাই না আগে থেকে উনি অ্যালার্ট হয়ে যাক। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখছি। ওকে। উফ বাবা, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এসো তো তুমি আমার সঙ্গে। নাও, এবার তোমার আর শুভ দাদার পালা। পালা মানে? কিসের পালা? আরে তোমরা কাপল ডান্স করবে না? বিয়ের পর তো তোমার প্রথম ডুয়েট পারফরম্যান্স। আরে বাবা, তোমাদের দুজনের নাচ একসঙ্গে দেখবো বলেই তো শুরুতে জোরাজুরিটা করিনি। নাও এবার দেখাও দেখি। অলকা, সবাই যখন এতবার করে বলছে তখন হাত পা ছড়িয়ে একটু নেচে দাও না। ভাই, এই যে আমি এখানে বলছি, শোন না, দেখো যখন আমার ভাই এখানে দাঁড়িয়ে গেছে তার মানে ওর রাজি। হ্যাঁ দেখো, আমি কিন্তু ভাইকে রাজি করে ফেলেছি, তোমরা কিন্তু অলকাকে রাজি করতে পারো। বাস। কে বলেছে রাজি নয়? ম্যাডামও ঠিক নাচবেন, শুধু ম্যাডামের পছন্দ মতো একটা গান হওয়া চাই। কি তাই তো ম্যাডাম? আচ্ছা বেশ, তাহলে অলকা তুমি বলো তোমার পছন্দের গান কি, আমি সেটাই চালাবো। মানে রাত আকেলি হে নাকি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি? না অর্কদা, আমি নাচবো না। না।
এটা ঠিক করছে না অলকা। শুভদাদার তো এতে আরো রাগ অভিমান জমে থাকবে অলকার ওপর। অলকা এখনো বুঝতে পারছে না ও আমার ওপর রাগ করে নিজে মাটিতে ভাত খাচ্ছে। আমাকে শাসন করে হলেও ওকে বোঝাতে হবে। অলকা, একটু শোনো। তোমার বড় দিদি হিসেবে তোমার থেকে একটু হলেও বেশি অভিজ্ঞ হিসেবে একটা কথা বলি। এমন কোন সংসার আছে বলো তো যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে, মান অভিমান হবে, তবেই তো সেটা সংসার। ভালোবাসা আছে বলেই তো এগুলো আছে নাকি? তুমি তোমার মতো করে মানুষটাকে বানিয়ে নিতে চাইবে, আক্ষেপ হবে, তোমার দিকটা আমি বুঝেছি। কিন্তু অলকা, একটা কথা ভাবো তো, তোমাদের দুজনের মনের লড়াইটা যদি এভাবে চলতে থাকে, দিনের শেষে মন খারাপ ছাড়া আর কিছুই পড়ে থাকবে না। তাই আমি বলছি, যদি ঝগড়া হয় তাহলে রাত থাকতে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, যেন সকালে উঠে আর কিচ্ছু মনে না থাকে। সব কি বলা যায় দিদি ভাই? যায় না। কিছু ঘটনার ছাপ সারা জীবন থেকে যায়। তুমি যতই ঢাকা দাও আর যতই মোছার চেষ্টা করো, হাজার ধুলেও যায় না। কি বলতে চাইলো অলকা? কোন ঘটনার কথা বলতে চাইলো? ওইরকম হেয়ালি করে কি আমাকে কিছু বোঝাতে চাইলো? পুতুল খেলার দিন যে দুজন কনস্টেবলকে রাখা হয়েছিল মিতুলকে দেখার জন্য, সেই দুজন কনস্টেবলই কিন্তু মিতুলকে পালাতে সাহায্য করেছিল। আর ওই দিন মিতুল থানা থেকে বেরিয়ে মেলায় গেছিল। কি হলো? শুভদাদা তো অলকাকে সহজ করে দেওয়ার এত চেষ্টা করছে, অলকা কেন কাছে থাকতে চাইছে না? Stop it! তুই এখান থেকে সরে যা অলকা। এই পরিবারটা বড্ড ভালো, এদের থেকে দূরত্ব তৈরি না হলে তুই আটকা পড়ে থাকবি এই দোটানার মাঝে, কোনোদিনও এই যন্ত্রণা থেকে মুক্তি পাবি না। আমি আর এগুলো মেনে নিতে পারছি না শুভ।
দাঁড়াও, আমার কথাটা না দিদি ভাই, তুমি আমাকে জোর করো না। আমি হয়তো আর কোনোদিনও তোমাদের সাথে এইভাবে মিশতে পারবো না। অলকা, এদের আবার কি হলো? অলকা এভাবে রিজেক্ট করে সবার সামনে আমার অপমান করে চলে গেল। অনুভূতিগুলো এতই ঠুনকো ওর কাছে, আমি বোধহয় ওর কাছে বেশি সহজলভ্য হয়ে গেছিলাম। শুভ দাদা, যাও না, ঘরে গিয়ে একটু শান্তভাবে বোঝাও, ও বুঝবে ঠিক। বোঝানোর সময় পেরিয়ে গেছে মিতুল। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনকে দুদিক থেকে এক পা করে এগোতে হয়। এক হাত দায় না একটা সম্পর্ক টিকিয়ে রাখা, আর একদিক থেকে একটা সম্পর্ক টিকিয়েও রাখা যায় না। কি বলছো তুমি এসব? কেন এসব কথা মাথায় আনছো বলো তো? তাহলে আজকের পর থেকে অলকার প্রসঙ্গে আমার সামনে আর কোনো কথা বলবে না। শুভ দাদা, আমি একটু ইন্টারেস্টেড নই। মিতুল, মিতুল দেখ, তুই তো এই পরিবারটাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছিস। ওদের সম্পর্কটাকে বাঁচিয়ে দে না, তুই প্লিজ বাঁচিয়ে দে। ছেলেটার সংসারটা তুই পারিস একমাত্র রক্ষা করতে। মিতুল, তুমি পারবে ওদের দুজনকে কাছাকাছি আনতে।